আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই তপ্ত গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়াবা বা পেয়ারার জুস রেসিপি। গরমে আরাম পেতে অথবা কিংবা আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য পেয়ারার এই জুসটি অত্যন্ত উপকারী। আমাদের জুস রেসিপিটি দেখতে থাকুন। খুব সহজেই এই জুসটি তৈরি করা যায়। প্রথমে আমরা এখানে একটি পেয়ারা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেয়ারা থেকে আমরা পেয়ারার বিচিগুলো আমরা আলাদা করে নিব, কারণ বিচিগুলো ভালো করে ব্লেন্ড হবে না, মুখে খাওয়ার সময় বেজে যাবে। তাই আমরা বিচিগুলো আলাদা করে নিব। বিচিগুলো আলাদা করে নেওয়ার পর বাকি অংশটুকু আমরা কুচি কুচি করে কেটে সেটা দিয়ে আমরা জুস তৈরি করব। এই পেয়ারার অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং এই গরমে আরাম পেতে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য, পিপাসা মেটানোর জন্য অনেক উপকারী একটি জুস। খুব সহজেই মাত্র একটি কি দুইটি পেয়ারা দিয়ে আপনারা এই জুসটি তৈরি করতে পারেন। আমি এখানে পেয়ারাগুলো কেটে এর বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন আমরা একটি ব্লেন্ড জারে কুচি করে রাখা পেয়ারাগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি কম বেশি করে দিতে পারেন। চিনি দেওয়ার পর আমরা এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এগুলো আপনারা যার যার স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করছি, সেটা হচ্ছে পুদিনা পাতা, যেটা জুসটার স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দিবে। আমরা এখানে ফ্রেশ একদম তাজা পুদিনা পাতাগুলো নিয়েছি। পরিমাণ মতো আমরা পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতারও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং স্বাদে গুণে এটা অসাধারণ একটা জিনিস। আমরা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর আমরা এখানে আরও 1 গ্লাস পানি যোগ করেছি। আমরা এখানে 2 গ্লাস জুস তৈরি করব। পানি দেওয়ার পর আমরা এই ব্লেন্ড করা জুসটাকে একটি স্ট্যানারে করে ছেঁকে নিব। আমাদের জুসটা প্রায় রেডি। এবার ছেঁকে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অত্যন্ত রিফ্রেশিং একটা জুস তৈরি হয়ে গেছে, গোয়াবা জুস অথবা পেয়ারার জুস। ডায়াবেটিস রোগীদের জন্য এই পেয়ারার জুস অনেক উপকারী। যাদের চুলের সমস্যা আছে, ত্বকের সমস্যা আছে, তারা এই পেয়ারার জুস খেতে পারেন এবং গরমে আরাম পেতে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য পেয়ারার জুসটি অত্যন্ত উপকারী। আমাদের পেয়ারার জুসটি ফাইনালি তৈরি হয়ে গেছে। আমরা এখন পরিবেশনের জন্য প্রথমেই কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। আমরা এখন পরিবেশন করছি। অত্যন্ত সুস্বাদু পরিবেশনের সৌন্দর্যের জন্য আমরা এখানে পুদিনা পাতার অ্যাড করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে, ট্রাই করবেন, খেয়ে নেবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।